হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আপনার ফোনে থাকা যে বিভিন্ন যন্ত্রাংশ আছে অর্থাৎ হার্ডওয়্যার যেটাকে বলে সেই যন্ত্রাংশগুলোকে আমি আপনাদেরকে আজকে পরীক্ষা করে দেখাবো অর্থাৎ টেস্ট করে দেখাবো। আপনার ফোনের সেন্সর, আপনার ফোনের যে ডিসপ্লে পোর্টটা আছে বা ডিসপ্লেটি আছে সেটা ভালো আছে কিনা, আপনার ফোনে থাকা যে মাইক্রোফোন অর্থাৎ আপনার চার্জিং পোর্ট বা আপনার ব্লুটুথ স্পিকারের যে কানেক্টিভিটি সেটা ঠিক আছে কিনা, বা আপনার ফোনে থাকা বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো আসলে পারফেক্টলি কাজ করতেছে কিনা সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনার শরীরে যখন কোনো ধরনের সমস্যা হয় তখন কিন্তু আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যান যে আপনার সমস্যা আছে কিনা। তখন কিন্তু ডাক্তার আপনার শরীর চেক আপ করার জন্য বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে থাকে, অর্থাৎ টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো সেইটাই আমি আপনাদেরকে আজকে ফোনে থাকা যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো পরীক্ষা করে দেখবো যে আসলে ঠিকঠাক আছে কিনা। তো এই অসাধারণ কাজটি শিখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনার দেখা উচিত। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আর সেটি হলো আপনারা যদি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে রাখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে যে গুগল প্লে স্টোরটি আছে সেই গুগল প্লে স্টোরটিকে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে সার্চ বার অপশন পাবেন, এখানে আপনার লিখতে হবে টেস্ট এম লেখার পর এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার পরেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু আপনার এখানে শো করবে। সর্বপ্রথমে যে অ্যাপসটি দেখতেছেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই অ্যাপসটির যে লগোটি আছে এটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, অলরেডি কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল করার পর আপনাদের ক্ষেত্রে এখানে ওপেন লেখা আসবে, জাস্ট এখান থেকে ওপেনে আপনি ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের ক্ষেত্রে শুরুতে চলে আসবে। জাস্ট এখানে নিচের দিকে দেখবেন নেক্সট অপশন, জাস্ট এখান থেকে নেক্সটে ট্যাপ করবেন, আবারও নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে সর্বপ্রথম যে আমার যে এটা আছে এখানে লেখা আছে টাচ স্ক্রিন, অর্থাৎ এটার দ্বারা আপনার ফোনের যে টাচ স্ক্রিনটা আছে পুরোটা ঠিক আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করবেন। জাস্ট এখান থেকে স্টার্টে আপনি ট্যাপ করেন। স্টার্টে ট্যাপ করার পর জাস্ট এখান থেকে আপনি আপনার যে ফোনের যে টাচ আছে জাস্ট এখান থেকে আপনি পুরাটাই দেখবেন যে ঠিক আছে কিনা। তো এখানে কিন্তু আমার টাচ স্ক্রিনটা মোটামুটি পুরাটাই ঠিক আছে। জাস্ট এখান থেকে কিন্তু গুড জব নামের যে অপশনটা এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আবার নেক্সটে ট্যাপ করেন। নেক্সটে ট্যাপ করার পর এখানে লেখা আছে স্পিকারস, অর্থাৎ আপনার ফোনের স্পিকারটা ঠিক আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য এখান থেকে স্টার্টে ট্যাপ করবেন। 5 তো বন্ধুরা, আমার এখানে কিন্তু দেখবেন যে বলে দিল যে স্পিকার ঠিক আছে কিনা 665। আমি জাস্ট এখান থেকে 665 লিখলে আমার এটা কিন্তু এখানে গুড জব যে লেখাটা এখানে কিন্তু সবুজ টিক মার্ক চলে আসছে, তার মানে আমার স্পিকারটি ওকে। আমি এখান থেকে আবার নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে লেখা আছে অ্যাক্সিলারোমিটার। এখানে আমি এখান থেকে স্টার্ট দিচ্ছি। স্টার্ট দেওয়ার পর আমি ফোনটাকে এভাবে ঝাঁকি দেব, আবার খাড়া এভাবে ঝাঁকি দেব, আবার এভাবে, আবার খাড়া। তো দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে গুড জব নামে একটি অপশন আসছে। জাস্ট আমার এটা কিন্তু ওকে আছে, তার মানে কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে আবার নেক্সট টেস্টে চলে যাচ্ছি। এখান থেকে দেখবেন যে হার্ডওয়্যার বাটনস যে লেখাটা আছে এটা কিন্তু এখানে লেখা আছে। জাস্ট এখান থেকে স্টার্টে ট্যাপ করে দিলে আপনার ফোনের যে প্লাস বাটনটি আছে বা মাইনাস বাটনটি আছে সেটা ঠিক আছে কিনা এখানে কিন্তু আসছে। আর এখানে দেখবেন যে পাওয়ার বাটন যেটা আছে সেটা আপনি এখান থেকে টিপ দিবেন। তো আমার এখানে যেহেতু পাওয়ার বাটনে কাজ করছে না সেহেতু আমি বোঝাইতে পারতেছি না আসলে আমার সমস্যা আছে কিনা। তো আপনারা কিন্তু এভাবে আপনার যে উপরে যে প্লাস বাটন এবং মাইনাস বাটন এবং পাওয়ার বাটনটি আছে সেটা আপনি চেক করে দেখতে পারেন কোনো ধরনের প্রবলেম আছে কিনা, অর্থাৎ কানেক্টিভিটিতে বা কানেকশনে কোনো সমস্যা আছে কিনা। তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর আমি আবার এখান থেকে নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর অর্থাৎ এখানে দেখবেন যে ভাইব্রেশন ঠিক আছে কিনা সেটা আপনি টেস্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ফোনের যে ভাইব্রেশন যে হার্ডওয়্যারটি আছে সেটা আপনার ঠিক মতো কাজ করতেছে কিনা। তো এখান থেকে আপনি স্টার্টে ট্যাপ করেন। স্টার্টে ট্যাপ করার পর আপনার দেখবেন যে এখানে কয়বার আপনার ভাইব্রেশন হয় বা ভাইব্রেশন ঠিক আছে কিনা সেটা কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ আমি যখনই এটা স্টার্ট করে দিচ্ছি তখনই কিন্তু আমার ফোনটা 3বার কেঁপে উঠেছে। আমি জাস্ট এখান থেকে 3 যদি ট্যাপ করি তাহলে দেখবেন যে এখানে গুড জব নামে একটি অপশন চলে আসছে, তার মানে এটা ঠিক আছে। তো আমি আবার নেক্সট অপশনে যাচ্ছি। এটা হলো প্রক্সিমিটি। আপনি এখান থেকে স্টার্টে ট্যাপ করে দেন। স্টার্টে ট্যাপ করার পর আপনি এখান থেকে যে আপনার যে সেন্সরটি আছে এটা ঠিক আছে কিনা, তার মানে আমার
এখানকার সেন্সরটি ভালো আছে, ঠিক আছে। তো আবার নেক্সট টেস্টে যাচ্ছি। তো এখান থেকে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট আপনার কাজ করে কিনা বা ঠিক আছে কিনা এখান থেকে আপনি টেস্ট করে নিতে পারবেন। তো এখানে আসার পর স্টার্টে দেওয়ার পর আপনি এখান থেকে পিছনে হাত দেন, দেওয়ার পরে কিন্তু আপনার এখানে গুড জব লেখা উঠছে, ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে। তো আপনি এখান থেকে আবার নেক্সটে যান, নেক্সটে যাওয়ার পর এখানে দেখবেন যে ফ্রন্ট ক্যামেরা নামে একটি অপশন আছে, জাস্ট ফ্রন্ট ক্যামেরাটা আপনার ঠিকঠাক আছে কিনা এটা চেক দেওয়ার জন্য আপনি এখান থেকে ট্যাপ করেন, ট্যাপ করার পর এখান থেকে অ্যালাউ করে দেন, অ্যালাউ করার পর আপনি আপনার ক্যামেরাটা এখান থেকে ধরেন, ঠিক আছে। তো আমি কিন্তু আমার ফোনের ক্যামেরাটা কিন্তু আমার যে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা সেটা আমি ধরেছি। তো এখানে কিন্তু গুড জব লেখা উঠছে, তার মানে আমার ফ্রন্ট ক্যামেরাটা ঠিকঠাক আছে। নেক্সট অপশনে যাচ্ছি, নেক্সট অপশনে যাওয়ার পর দেখবেন যে এখানে ফ্ল্যাশ লাইট নামে অপশন আছে, জাস্ট এটাকে আমি ট্যাপ করে দেব, স্টার্ট করে দেই। স্টার্ট করার পর দেখি যে আমার ফ্ল্যাশ লাইট ঠিকঠাক আছে কিনা। তো আমার ফোনের যে ফ্ল্যাশ লাইটটি আছে সেটা ঠিক আছে, আর সেটা কয়বার ধাপ মারছে এরকম সেটা কিন্তু এখানে আপনার কাউন্ট করতে হবে। তো এখান থেকে আমি করে দিচ্ছি। তো আমি যেহেতু ঠিকঠাক এখানে দিতে পারি নাই সেই কারণে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে আপনার ফোনে থাকা প্রত্যেকটা যে সেন্সর আছে বা প্রত্যেকটা যে যন্ত্রাংশ আছে আপনি প্রত্যেকটাকে কিন্তু এভাবে আপনারা চাইলে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে রাখবেন, কেননা এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।